আমি খুব এটা বলতে চাইছি বারবার যে আপনারা শাসক বিরোধী এক জায়গায় দাঁড়ান, সলিউশন বের করুন। কারণ আমরা এটা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি একদম সরাসরি কথা বলি, না না আমাকে বলতে দিন, সরাসরি বলি সিপিএম যদি আমি বললাম যে উচিত ছিল না না আমি বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে প্লিজ বলতে দিন, আপনারা বলেছেন আমাকে বলতে দিন। তৃণমূল শুরু করেছে, সিপিএম এগিয়ে নিয়ে গেছে, বিজেপি শেষ করেছে, আমাদের পুরো তিনটে দলই জড়িত। কেন বলছি আপনাদেরও দায়িত্ব কেন? কারণ বলি শুনুন, কারণটা শুনুন, আমি বলে দিই। আমরা এখানে বলতে এসেছি, আমাদের কথা আপনারা শুনবেন, আমাদের কথা আপনারা শুনবেন, আমাদের বলার সময় হয় না, আপনাদের কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না। শুনুন, প্রথম দুর্নীতি করলো সরকার, সেই দুর্নীতি কোর্টে গেল, কোর্টে যখন গেল তখন বিকাশ বাবুরা মামলা লড়লেন। যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মামলা চলছিল তখন এসএসসির কাছে যে সমস্ত ডেটা মানে তাদের যোগ্য অযোগ্যর লিস্টগুলোর কথা আলোচনা হচ্ছিল, তখন সিবিআই ইনভেস্টিগেশন চাওয়া হলো, কারণ এসএসসি চোর, এসএসসি চুরি করেছে, তাই চোরকে বিশ্বাস করা যায় না। তারপর সিবিআই ইনভেস্টিগেশন হলো, রিপোর্ট পাবলিশ হলো, সিবিআই 4টে চার্জশিট পেশ করলো, সেখানে যোগ্য অযোগ্য কারা কারা কোথায় টাকা দিয়েছে, কাকে টাকা দিয়েছে, সবটাই সেখানে স্পষ্ট। এখন সিবিআইয়ের যে লিস্ট, সেই লিস্টটা যখন এসএসসি সাবমিট করছে সেটা কেউ মানার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এবং এই যখন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছেন, আমি ওনাকে সম্মান করি, অভিজিৎ বাবু বারবার বলছেন সলিউশনের কথা, আমাদেরকে লাঠি পিটা করে মেরে দিক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমরা বারবার বলছি শাসক বিরোধী আপনারা বসুন, আমাদের জন্য সমাধানের রাস্তা বের করুন, আমাদের দেখিয়ে দিন যে এটা সমাধানের রাস্তা এবং আমরা কি করতে পারি। তার জন্য অভিজিৎ বাবু কেন ক্যান্সেল করলেন এটাও তার কাঙ্ক্ষিত নয়। আজও বিকাশ বাবু বলছেন 26,000 শিক্ষকের কাউকে যাতে চাকরিতে বসতে না পারা দেওয়া হয় তার ব্যবস্থা করব। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা একটা আগামী বিধানসভার রাজনৈতিক ঘোড়াকে পরিণত হচ্ছি। এটা কি? আপনারা সলিউশন বের করুন, আপনারা গোল গোল করে ঘোরাচ্ছেন, একে অপরের কাছে একদম আয়নাটা কিন্তু ধরেছেন। এক সেকেন্ড, মেহবুব রাইটলি আয়নাটা ধরেছেন সমস্ত শাসক বিরোধী সব পক্ষের সামনে।